এই শরীরে এই চেহারায় মাছি মশা বসে না, শরীর থেকে মেশকে আম্বরের গ্রাণ বাহির হয় গো। আমার নবীর শরীর দিয়ে গ্রাণ বাহির হয়, নবীর শরীরে মশাও বসে না, মাছিও বসে না। এই শরীরটার মধ্যে কেমনে রে তুতুর মাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু আপনার কান্দিল না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো নবী। নবীর আল্লাহ তখন সান্ত্বনা দিয়া, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য এই ঘটনারে কেন্দ্র কইরা এই ঘটনাস্থলে আমার মালিক সূরা ফুরকানের 26 এবং 27 নম্বর আয়াত নাজিল করে। এই আয়াতগুলি নাজিল হইছে এই ঘটনারে কেন্দ্র করে আমার আল্লাহ তখন নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ ঘটনাস্থলে আয়াত নাজিল করে জানায়া দেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ বলে বন্ধু উখবা আপনার ক্ষতি করে নাই গো, উখবা আপনার ক্ষতি করে নাই। উখবা তার নিজের মাথায় নিজে কুড়াল মারছে, নিজের মাথায় নিজে কুড়াল মাইরা দিছে, নিজের হাতে কালেমা পড়াইয়া জান্নাতের টিকিট ধরায়া দিলেন, বন্ধুদের পাল্লায় পড়ে জাহান্নামের টিকিটটা বাইছা নিছে, জান্নাতের টিকিট ফিরায়া দিছে। আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলে বন্ধু সে আপনার ক্ষতি করে নাই, আপনার ক্ষতি করে নাই। এই উখবা জাহান্নামের ভিতরে যেদিন যাবে সেদিন গেন্ডারির মতো, গেন্ডারি বুঝেননি আপনারা, কুশার চিনেননি, কেমনে খায় সাবায়া সাবায়া সিবায়া সিবায়া গেন্ডারি খায়। আল্লাহ বলেন এই উখবা জাহান্নামের ভিতরে নিজের হাতগুলি গেন্ডারির মতো চাবাইতে থাকবে, চাবাইতে থাকবে আর বলতে থাকবে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। নিজের হাতগুলি নিজেই চাবাইতে থাকবে, নিজের হাতগুলি নিজে গেন্ডারির মতো চাবাইতে থাকবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস। মুহাম্মদের মতো একটা বন্ধু পাইয়া দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে এমন বন্ধুটারে আমি হারাইলাম। আজকে যদি অমুকের ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুকের ছেলের সাথে তমুকের ছেলের সাথে আমি যদি না চলতাম। তো কোরআন নাজিল হইছে তিন কারণের যে কোনো একটা কারণে, হয় কোনো ঘটনার কেন্দ্র কইরা, আর না হয় কোনো প্রশ্নের জবাবে, আর না হয় কোনো সমস্যার সমাধানে। এই তিনটা সিস্টেমই কোরআন নাজিল হইছে। আমি যে আয়াতগুলি পড়ছি এটা একটা ঘটনার কেন্দ্র কইরা আল্লাহ নাজিল করছে। এরপর ওই সূরার মধ্যে এই আয়াতগুলি নাজিল কইরা নবীর আল্লাহ সান্ত্বনাও দিছে। ঘটনাটা হইল, ঘটনাটা বুঝার আগে আগে একটু বিষয় বোঝা দরকার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে জন্মগ্রহণ করছেন তখন মক্কার মানুষ কিন্তু এত ভালো ছিল না। বাক্কার থেকে মক্কা হইছে, হ্যাঁ, মক্কার মানুষ এত ভালো আছিল, এমন কোন খারাপ কাজ নাই যেটা এরা করছে না। যত কাম কুকাম, দিনের কাম রাত্রের কাম আছে, কোনো কাম বাদ রাখছে না, সব কাম করুন না লোক তারা। এই পরিমাণ খারাপ কাজ এরা করত, যে জগৎটাকে বলা হয়তো অন্ধকারের যুগ, বর্বর জাহিলিয়তের যুগ। এরা জীবিত কন্যারে পর্যন্ত খবর দিয়ে দিত। আপনার এলাকাতে নাউজুবিল্লাহ আসেনি, মমি শিখায় পড়ছি তো, তো আর মুখ বন্ধ তাহার কথাও ডিক্লার দিতেছে, আস্তে আস্তে হইতে হবে, বেশি জোরে কোন যেত না। আমার কথা হলো আপনারা একটু জোরে হই। বিষয়টা হইল আমরার সন্তান ছেলে হোক মেয়ে হোক, মা বাবার দরদ আছে না নাই? কিন্তু এরা করতো কি, মেয়ে সন্তানটাকে জীবিত খবর দিয়ে দিত। এটা কত খারাপ আছে নহন বুঝালাই। ওই যুগের কথা,
তো যুগটা খুব খারাপ ছিল। আর রাসূলের 40 বছর পর্যন্ত তো কালেমার দাওয়াতও দিছেন না। এই যুগটাও খারাপ হয়েছিল। যখন রাসূল নবুয়ত প্রাপ্ত হইল তখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। তো কালেমার দাওয়াত যখন শুরু করছে তখনও মানুষ যে সব ভালো হয়ে গেছে বিষয়টা এমন না। কারণ নবীজি 13 বছর খালি মাইরি হয়েছে মক্কায়। এই জাতি কত খারাপ যে তার নবীর উপরে আঘাত করে, জাতি কিন্তু ভালো না। তো এরকম পরিস্থিতিতে মানুষ এতটা খারাপ, চতুষ্পদ জানোয়ারের মতো একটা মানুষ, এত খারাপের ভিতরও এদের একটা গুণ আছিল বালা। কথা যদি মনোযোগ না উনেন ফাও উদি আমার সময় কিন্তু ঠিকই যাইব, কিন্তু আপনি আউতি আর যাউতি কুছ নেই পাউতি, আইলেন আর গেলেন, কোনো কাম হইল না। মনোযোগ দেন, শানে নজরুলটা একটু বোঝার চেষ্টা করেন। এত খারাপ মানুষের মধ্যে এদের গুণ কিছু ভালো ছিল। বলুন খারাপ মানুষের মধ্যে কি ছিল? গুণ, কিছু গুণ ভালো ছিল, যে গুণটা আল্লাহর কাছে পছন্দনীয়। খারাপ মানুষের মধ্যে কিছু ভালো কাজেরা করত। আপনি দেখবেন যত খারাপই লোকটা হোক, মাঝে মধ্যে দেখবেন কিছু লোক খারাপ কিন্তু হের মোটামুটি সম্মান আছে। সুদ ঘুষ যাওই খায়, নামাজ পড়ুক আর না পড়ুক, কিন্তু একটা সম্মান আছে সমাজ। এরকম লোক আছে না? নামাজ পড়ে না, রোজাও রাখে, আরে সুদ খায়, ঘুষ খায়, সম্মান আছে কে বলে তালাশ করে দেখো এর কোনো না কোনো গুণ, ভালো গুণ আছে। কারণ একটা গুণের কারণে আল্লাহ তার সম্মানী বানায় দেয়। আমার কথা বুঝিনি? বুঝলে হা না কই তাহলে আমি বুঝুন, বুঝতেছেন। একবারও চুপ থাকলে আমি চিন্তার থাকি যে আমার ভাষা বুঝছি। চিন্তা করেন, খারাপ মানুষের মধ্যে কিছু গুণ ভালো থাকার কারণে আল্লাহ তাদেরকে সম্মানী করে। আপনার ভিতরে যদি কিছু না কিছু গুণ ভালো থাকে তাহলে আল্লাহ কোনো না কোনো গুণের খাতিরে আপনার সম্মান করবে মানুষ। তো এরাই এত খারাপের খারাপ, কিন্তু এদের মধ্যে একটা গুণ ছিল ভালো। এই গুণটা আল্লাহর কাছে পছন্দনীয়। এটা যদি আপনি ওই গুণটা আপনার ভিতরে থাকে, আপনি আল্লাহর কাছে পছন্দনীয় হবেন। গুণটা হইল তখনকার মানুষ খারাপ হইল, তারা মানুষকে মেহমানদারি করাইতে পছন্দ করত। মেহমানদারি বুঝুননি? আপনি মানুষকে খাওয়াইবেন, এই খাওয়ানিটা মানুষকে খাওয়ানি তারা পছন্দ করত। আর মানুষকে খাওয়ানো এটা আল্লাহর কাছে বড় পছন্দ। মেহমান, মেহমানদারি করানো এটা নবীর যেমন সুন্নাত, সমস্ত নবীদের সুন্নাত, আর এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় একটা আমল। এই মানুষকে খাওয়ানোর গুণটা বহু আগে, 1500 বছর আগে যেমন ছিল, আপনি এখনো মক্কা মদিনা যারা গেছেন, হজ উমরা যারা করছেন, এরা বলতে পারবেন এখনো কিন্তু এই মক্কার মানুষ, সৌদির মানুষের ভিতরে এই গুণটা এখনো আছে। এরা মানুষকে খাওয়ায়। এখনো যারা যাইবেন গেলে দেখবেন খাওয়ায় মানুষকে। এরা রাস্তাঘাটে যারে পাইব এরই খাওয়াইব। আপনি খানা খাইতে যান, আপনি পাশে দিয়ে আইটে গেছেন তো ঠাইনা বসালিব, ও খাইয়া যা, খাওয়াইতে এরা খুব পছন্দ করে। আর এই গুণটা আল্লাহর কাছে পছন্দ। মক্কা মদিনার এখনো সিস্টেম আছে, প্রথম গাছের খেজুর ধরছে তো এই খেজুরটা এরা খাইতো না, বিক্রিও করতো না। প্রথম খেজুরটা নিয়ে মক্কার সামনে দাঁড় করাইয়া যারা হাজিরা গেছে, এরা আল্লাহর ঘরের মেহমান, এরা খাওয়ায়। এই গুণ এরার ভিতরে এখনো আছে, এরা মানুষকে খাওয়াইব। তো এটা পছন্দনীয় আল্লাহর কাছে। বেড়াও খুশি না, বেডিও খুশি না, গাল ভোলায় তো রাখে। ওই মেহমান দাইলো এতে খারেজি গেছে, বেজার হয়, মনে কষ্ট। আর এই মেহমান যদি জামাইয়ের বাড়ির মেহমান হয় সেটা আরো সমস্যা, ম্যাডাম আরো ভুলে জায়গা। কিন্তু শুনেন, মেহমান যখন আপনার বাড়িতে আসে তখন বরকত নিয়ে আসে। আপনার দুর্ভাগ্য যে আপনি মেহমানদারি করাইতে পারলেন না, কারণ সে কিন্তু ঢুকছিল বরকত নিয়ে। আমরা মেহমান দেখলে মন খারাপ করি, চেহারা কালা করি, এর দ্বারা আপনার অভাব বাড়বে, কমবে না। এই জন্য মেহমানদারি করানোর একটা অভ্যাস তৈরি করেন। আমি কথা বলতেছি, কইবেন হুজুর আপনারা যে মানুষের বাড়িতে খান, আমরা 12 মাস মানুষের বাড়িতে খাইলো, আমরারও একটা গুণ আছে।
আমি আমার কথাই কই, অহংকার না, বুঝাই পারলে তাহলে আমার কথা আমল হইব, কারণ আমি যেটা করি এটা কইলে তো ভালো। আমার এক বাড়িতে আল্লাহর 12 মাস লোক তাহে মেহমান, ওই আপনারা যাইবেন নাহলে আরেক পার্টি যাইব, আমার তো দাওয়াত দিবেলে যা তি মেহমান তো আমার ঘরে প্রত্যেকবারই যাইতেছে, ডেইলি গিয়া দেখবেন মানুষ আমার মাদ্রাসায় বীর করে বসে, প্রতিদিন তাদেরকে হয় নাস্তা খাওয়ান, দুপুরের সময় গেলে খাওয়াইতে হয়, এমনি তো নাস্তা পাতি আছে। আলহামদুলিল্লাহ আমার ওয়াইফেরও কোনো মন মানসিকতা এত খারাপ না, খুশি, একদিন চেহারাও ভালো হয়েছে না। আর আমি বলছি যে এটা আমার এখানে বরকত নিয়ে আইছে। মাদ্রাসায় গেলে বাবুর্চি একজনের জায়গা দুইজন রাখছে, আমি যে খাওয়াইতে তা জনমের খানি খাওয়াইয়া দেয়। এবং ই কত কইছি প্রতিদিন মেহমান আলাদা। শুক্রবারে আপনারা যদি যান আমার মসজিদ 150-200 মানুষ আপনি গেছেন নি, 150-200 মানুষ আমি প্রতি শুক্রবারে এমনিতে খাওয়াই। এটা একবার কন্টিনিউ মাদ্রাসা শুরু হয়েছে, পরে চলতেছে, আমি বুঝি মরার আগ পর্যন্ত চলতে থাকবে। এতে আমার কি বরকত কমছে না বাড়ছে? কমে না। আপনি খাওয়াইয়া দেখেন, মানুষ খাওয়াইবেন, এটা নবীদের গুণ। ইব্রাহিম আলাইহিস সালাম তো মেহমান ছাড়া খাইতেন না, এতে বরকত বাড়ে, কমে না। তো এদের মধ্যে গুণ ভালো ছিল। তো তখনকার সময়ের সবচেয়ে বড় জাহান্নামের একেবারে সিল মারা কিছু লোক ছিল নবীর যুগে। এদের মধ্যে এক নম্বরে হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, সায়বা, যতটি নষ্ট আছে এটি তো খারাপ, কিন্তু এদের মধ্যে গুণটা ছিল কি? মানুষ খাওয়াইতো। তো এরার একটা লক্ষণ ছিল, ব্যবসায় যখন করার জন্য বাহিরের দেশে যাইতো ব্যবসা করতে, ব্যবসায় যখন বেশি লাভ হইতো এরা দেশে আইসাই বড় একটা খানার পার্টি করতো। এরা কিন্তু ইমানদার না, সব বেঈমান, খারাপ মানুষ, কিন্তু এই খাওয়ানটা খাওয়াইতো যে ব্যবসায় যখন প্রচুর লাভ হইছে তে আজকে সবারে খাওয়াবে। তো এদের মধ্যে একজনের নাম হইল উকবা ইবনে আবু মুঈত। হে ব্যবসায় গেছে সিরিয়া, গিয়া তার প্রচুর লাভ হইছে। তো লাভ হইছে পরে হে মক্কায় আসছে, আইসা চিন্তা করতেছে যে আমি তো একটা খানার পার্টি করা দরকার, খাওয়ামু মানুষকে। তে খাওয়াইবো যে মানুষকে, এর মধ্যে আবার চিন্তা করতেছে খাওয়াইবই যেহেতু বালা মানুষ খাওয়ামু। কথা বুঝতেছে? এর মনে মনে ধারণা খাওয়াইবই যেহেতু তাহলে আমি খারাপ মানুষ খাওয়াইতাম করে, বালা মানুষ খাওয়ামু। তো সে চোখ বন্ধ করে দেখছে বালা মানুষ কেন, গোটা মক্কা নগরীতে আল্লাহর রাসূলের চেয়ে ভালো মানুষের চোখ আর কেউ নাই। সে কিন্তু একেবারে ডাইরেক্ট বেঈমান, সিল মারা জাহান্নামী, কিন্তু তার চোখে রাসূলের চেয়ে ভালো মানুষ কেউ নাই। সে সিদ্ধান্ত নিছে আমি যদি খাওয়াইতে হয়তো ভালো মানুষকে খাওয়াবো। রাসূলের কাছে দাওয়াত লয়ে গেছে। তা আল্লাহর রাসূলের কাছে তো সবসময় সাহাবায়ে কেরামরা বসে থাকতো, সবারই পেটে খিদা থাকতো। তো এই উকবা গিয়া সেটা বলতেছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আপনার কাছে আসছি আমি একটা দাওয়াত নিয়ে। কিসের দাওয়াত? বলে খাবারের দাওয়াত। কে আবারই কথা বলছে, আপনি আমার বাড়িতে আগামী কালকে দুপুরের সময় খাবার খেতে যাবেন, আপনার সাথী সঙ্গীদেরকে নিয়ে যাবেন। রাসূল খুব খুশি হইছে কথাটা কোন, যে সাথী যারা আছে এরা লইয়া গেলে তো ভালো, আর পেটের বুক। সাথী সঙ্গীদেরকে নিয়ে খাবার খেতে যাবেন। রাসূল দাওয়াত গ্রহণ করছে যে অসুবিধা নাই, আমরা যাব, টাইম মতো যাব। পরের দিন জোহর গিয়া দেখে প্রচুর মানুষ আসছে, কারণ হেতু ব্যবসায়ী আবার নেতা, দিকে দিকে ভালো মানুষ দাওয়াত দিছে, বড় বড় নেতাদের দাওয়াত দিছে। এর মধ্যে তার চোখে সবচেয়ে ভালো মানুষ আল্লাহর রাসূল। তাই আল্লাহর রাসূলকে সে আলাদা ভাবে বসাইছে সুন্দর করে। আল্লাহর রাসূল ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে দস্তরখানা বিছাইছে, খানা খাইবো, সাহাবায়ে কেরাম লয়ে বসে। হঠাৎ করে রাসূলের জিহানে একটা কথা স্মরণ হয়ে গেল যে আমি যে খানা খাইতে আসলাম হে তো মুসলমান, হে তো ইমানদার ব্যক্তি না, তো একটা বেঈমানের ঘরে আমি আল্লাহর পয়গম্বর হইয়া খানাটা খাই কেমনে? কথা কি বুঝতেছে? এই কথা কিন্তু দাওয়াত রাখার সময় রাসূলের জিহানে ছিল না, হয়তো আল্লাহ সরাই দিয়েছে। কিন্তু খানা সামনে যে বড় এখন স্মরণ হইছে যে আরে এদিন টাটকা শয়তান, এরকম একটা বেঈমানের ঘরে আমি আল্লাহর পয়গম্বর হইয়া খাই কেমনে? না, এটা তো সম্ভব না। রাসূলের জিহানে আসার সাথে সাথে কয়, এই উকবা দিকে আসো, আমার তো একটা মিস্টেক হয়েছে। কি? যে আমি দাওয়াত রাখার সময় এটা আমার জিহানে ছিল না, এখন আমার জিহানে আসছে যে তুমি তো একটা অমুসলিম, একজন অমুসলিমের ঘরে আমি একজন আল্লাহর পয়গম্বর হইয়া খানাটা খাইতে পারি না।
তাই আমারে তুমি ছেড়ে দাও, আমি চলে যাই, আমি খানা তোমার ঘরে খেতে পারবো না। আরবের একটা সিস্টেম কি ছিল জানেন? কারো খাবারের দস্তরখানার থেকে উঠতে যদি কেউ চলে যাইতো না খাইয়া, তিডার মতো শরম লজ্জা আর নাই। মানে এটা সবচেয়ে বড় অপমান যে আপনার ঘরে আমি বইছি খানা না খাই উঠে গেছি, তার মানে আপনার একেবারে বেজ্জতি করে দিয়েছে। সে আর সমাজে মুখ দেখাইতে পারতো না, মানে ধর তোর করতে মানে খানার প্লেট উঠতে জায়গা। উহ ভাই সর্বনাশ, যদি এখন মোহাম্মদ উঠতে চইলা যায় তা আমার নেতাগিরি শেষ। আমি যে নেতা ওই নেতাগিরি শেষ। কারণ এমন একটা বালা মানুষ যদি না খাই উঠতে জায়গা, তা আমি মক্কাতে মুখ দেখা মুখ মাথা তার দিয়া কইছি, এটা আপনি কি বললেন? আমি শখ কইরা সবচেয়ে ভালো মানুষটাকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে মেহমানে ভরপুর, এই মুহূর্তে যদি আপনি দস্তরখানার থেকে উঠে চলে যান, আমার তো মরণ ছাড়ার কোনো উপায় নেই, আপনি কাজ করতে পারেন। বললো দেখো আমি তো জিহানে ছিল না, আমার স্মরণ ছিল না, কিন্তু এখন স্মরণ আসছে যে তুমি একজন মুসলিম আর আমি একজন আল্লাহর পয়গম্বর, আমি একত্ববাদী খোদার উপরে বিশ্বাসী, আমি কালেমার দাওয়াত দিয়া আমার এই সাহাবায়ে কেরামদের আমার কাছে ঈমান আনছে, এরা ঈমানদার, এরা মুসলিম, তুমিও মুসলিম, এটা হতে পারে না। উখবাই হয় আপনি সব বনশ করলেন, উঠতে পারবেন না, আপনি উঠলে আমি শেষ, ওই আমার এর মরণ ছাড়া কোনো উপায় নেই। কারণ মান সম্মান ইজ্জত আমার মাটির সাথে মিশে যাবে, নেতাগিরি আমার বন্ধ হবে। পড়ছেনি মহা মুসিবত। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে তুমি যদি এরকমই কও তাহলে আমার একটা শর্ত আছে, শর্ত সাপেক্ষে আমি খানা খাবো। আপনি শর্ত কি? শর্ত হইল তুমি কালেমা পড়ে ঈমান আনো। তুমি যদি ঈমানটা আনো তা আমি একজন মুসলিমের ঘরে বসে খানা খাবো, আমার কোনো অসুবিধা নেই। এখন কি করি? এখন কালেমা না বললো বিপদ, উনি যাবো আর উনি গেলে গাও আমার বিপদ, মুখ দেখাইতে পারবো না। সর্বদিক বিবেচনা করে চিন্তা করে দেখলো যে যাই হোক যাই বলে কালেমা পড়ালে সুবহানাল্লাহ। তখন কইলো যে না আপনি উঠতেন না, আপনি বসেন, আমি কালেমা পড়ে ঈমান আনতেছি, তাও আপনি যায়েন না। উখবা কালেমা পড়ছে, ঈমান আনছে। উখবা কিন্তু সাধারণ কোন লোক না, সে কুরাইশ বংশের, আবার কুরাইশের একজন নেতা, তার পাওয়ার আছে, ব্যবসায়ী নেতায় ফিরে লেছে কালেমা। রাসূল তো খুব খুশি, এরকম একটা নেতা কালেমা পড়ছে। আল্লাহর রাসূল খুশি হইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পেট ভরে খানা খাইছে। খানা খায়া তার সাথে কোলাকুলি কইরা খুশির মনে, হাসি খুশি মনে তার ঘর থেকে বাহির হইছে। আল্লাহর রাসূল চলে গেছে। তো নেতা যে কালেমা পড়ছে এটা কি আর ঘরে থাকবো? এই খবর গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় মিডিয়ায় প্রচার করে দিয়েছে। মিডিয়া বলতে তখন তার এই সমস্ত মিডিয়া ছিল না, তখন ছিল মুখ মিডিয়া। একজনের মুখ আরেকজনের মুখ করতে করতে পুরো মক্কা বাস্তি গেছে। আর এই খবর গেছে গা আবু জাহিল্লার খানো, আবু লাহেববার খানো, এই বড় বড় যতটা আছে শয়তান সবটির খানো গেছে। হেরার শান্তি গেছে পুরা গরমে। যেটা কিভাবে সম্ভব? আমাদের সাথে ব্যবসা করে, আমাদের সাথে চলে, আমাদেরই বন্ধু মানুষ, সে একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে, এটা হতে পারে না। তাই সবাই মিল্লা উখবার বাড়ি ঘেরাও করছে। ওই সব শয়তান দিয়ে একটা নয় আয়া বাড়ি ঘেরাও করছে। আবু জাহিল্লা ডাক দিছে, রে উখবা গরা সব বলে আসি বাইরে বাইরেছে, শুনলাম তুই নাকি কালেমা পড়ছস। অহংকার কথা বলে এক কালেমা পড়ছস নেই বলে পড়ছি। তুই যে কালেমা পড়লি, আমরার সাথে ব্যবসা করস, আমাদের সাথে উঠা বসা করস, তুই আমাদেরকে বন্ধু হিসাবে পরিচয় দেস, ব্যবসায় কি সাথে করস? যত আকাম কুকাম করি সব তোর লইয়া করি, যদি বুতলও খায় তোর একটা দিয়া খাই। বাস্তব নেই, বুতল খায় তাও তোরে দিয়া খাই, যত আকাম কুকাম করি তোরে লইয়া করি, সব কিছু তোরে লইয়া করলাম, আর তুই কালেমাটা বললি আমরারে বাদ দিয়ে একা। এটা তো মাইনা নেওয়া যায় না। তাহলে তুই কি কালেমা সত্যিই পড়ছ? দোস্ত সত্যিই পড়ছি। তাহলে ঠিক আছে, আজকের থেকে তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, সমস্ত বন্ধু মহল থেকে তোরে বয়কট করে দিলাম।
আজ থেকে তোর সাথে কোনো ব্যবসারও সম্পর্ক নাই, বন্ধুত্বেরও সম্পর্ক নাই, সবকিছু তোর থেকে আমরা আলাদা করলাম। এই কথা বইলা আবু জাইল, আবু লাহাব বা উতবা সাহেব সবটি রাগ কইরা এর বাড়িতে জাগা। এমনি উকবা পিছন দিয়া ডাক দিছে, দুস্ত যাইস না, খারাপ ডাক দিয়ান। আমি কালেমা পড়ছি কথা ঠিক, কিন্তু কালেমাটা আমি আসলে পলিটিক্সের কালেমা পড়ছি। নাউজুবিল্লাহ হইতে না। কিসের কালেমা পড়ছে? পলিটিক্সের। পলিটিক্স বুঝুননি? টিক্সের উপরে টিক্স, এর নাম পলিটিক্স। যত টিক্স কাটাইতে পারবেন এটা কয় পলিটিক্স। হে উঠটা কয় আমি তো কালেমা পড়ছি ঠিক, কিন্তু এটা পলিটিক্সের কালেমা পড়ছি। মানে রাজুকে পলিটিক্সের কালেমা গীতা বলে ভাই বিপদ হইল। আমার বাড়িতে আনছি দাওয়াত দিয়া, সে কালেমা না বললে আমার বাড়ির থেকে না খাই উঠতে জায়গা, আমার মান সম্মান সব শেষ। মান সম্মান বাঁচাইতে গিয়া পাবলিকের হাতে শরম পাবো বলে আমি বাধ্য হইয়া কালেমাটা পড়ছি। এখন তা বুঝাইলা কইটা কোন ধরনের কালেমা রে? তা বুঝাইলা কয় দোস্ত সত্যি কস, মুহাম্মদের কালেমা যে একবার পড়ছে জীবন গেলেও কালেমা ছাড়ে না। আবু জাইল্লা কয় আমি সুমাইয়ারে মারতে 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 শেষ পর্যন্ত কালেমা ছাড়ে না। বর্ষা লজ্জাস্থানে মারছি, জাগাত সুমাইয়া শাহাদাত বরণ করছে, কালেমা ছাড়ছে না। আমি বহু কালো বেলাল রে মারতে মারতে লাল কইরা লইছি, জিহ্বার মধ্যে ফেরাক মেরে দিছি, কালেমা ছাড়ে না। আর তুই কালেমা পড়ছস, কালেমা ছেড়ে দিবি? এটা তো হয় না। হয় না, তুই কালেমা ফিরত দে, আর না হয় আমাদের সাথে সম্পর্ক বাদ দে। এরা জাগা তে ভিজে দেওয়ার ডাক দে, দোস্ত যাইস না। কালেমা পড়ছি কথা ঠিক, ওই পলিটিক্সেরই পড়ছি, এটা অরিজিনাল কালেমা পড়ছি না। এই পলিটিক্সের কালেমা পড়ছি ইজ্জত সম্মান থেকে বাঁচবার লাগি। আপনারা কইবেন ওদের পলিটিক্সের কালেমা কি? আরে মিয়া, পলিটিক্সের কালেমা তো আমরা বাংলাদেশও আছে। আপনারা এই একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল নরসিংদী কিশোরগঞ্জের মানুষ যদি ওইটা বুঝতেন না, গ্রামগঞ্জের মানুষ সরল সোজা যারা সচেতন এরা বুঝবো। পলিটিক্সের কালেমা আমাদের দেশে অহরহ চলতেছে। রাজনীতির আগে দেখবেন, ইলেকশনের আগে দেখবেন পলিটিক্সের কালেমা কারে কয়। আর আজীবন আকাম পুগামের পিএইচডি করছে, বোতল খাইছে, নর্তকী নাচাইছে, আর ইলেকশনের আগে টুপি একটা মাথার দিলাম দিয়া খতন করে করে মসজিদ, খালি খতন করে মসজিদ। যে সাথে যে সাঙ্গ ভাঙ্গ আছে এরা কয় যে স্যার আজান দিছে না তো, যদি মসজিদে ঢুকে গেছে কয় হ্যাঁ রে যা তুই ভিডিও কর, নামাজের সময় লাগবে কইরা করে ফেসবুকে স্যার নেতা নামাজ পড়তেছে। এইদিরে কয় পলিটিক্সের কালেমা। এরা অরিজিনালি কালেমা পড়ে নাই, এরা রাজনীতির স্বার্থে, এদের নিজের স্বার্থে এরা ইসলামটাকে ব্যবহার করে। এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। এরা উল্টা আমদারে কয় হুজুররা ধর্ম ব্যবসায়ী। আরে ব্যাককলের ঘর ব্যাককল, ধর্ম ব্যবসায়ী কারো হইতে তুই জানোস না? ধর্ম ব্যবসায়ী হলো যারা ধর্মটাকে ব্যবহার করে। আমরা 7 বছর 8 বছর যে মাদ্রাসায় ঢুকছিলাম, এই যে পাঞ্জাবি লাগাইছিলাম, এখন 30-32 বছর 33 বছর রানিং, এখনো পাঞ্জাবি কি ভালাই দিছি? তিনি এটার ধর্ম ব্যবসা করে শুরু থেকেই পোশাক। দাড়ি যে জীবনে প্রথম অরিজিনাল পর্দাল বেরিলো লাগাইছি না, এটা ধর্ম ব্যবসায়ী। এটা আমরা শুরু থেকে তুই না ধর্ম ব্যবসায়ী, তুই হঠাৎ করে দাড়ি লাগাস আবার কাটস, আবার তুই দেখা যায় সাবো বইরা সাদা দাড়ি খাইতে আবার তুই রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাস, আবার এমন সাধু সাইজা জায়গা। কেন রে তুই ইসলামটারে ব্যবহার করস কেন? হ্যাঁ ইসলাম ব্যবহার করস কেন? সুরার সুরাগল ধর্ম ব্যবসায়ী তোরা। ইসলাম ব্যবহার করে এরা রাজনীতিতে আসতে চায়। তো আবু জাহিল আবু লাহাবের উত্তরসূরি এখনো বাংলাদেশে আছে, পলিটিক্স করে তারা এই লেভেল লাগায়। বাস্তব না বাস্তব? আবু জাহেল উখবারে উদ্দেশ্য করে বলে, উখবারে আমি জানি মুহাম্মদের কালেমা যদি কেউ পড়ে জীবন দেয়, কালেমা ছাড়ে না। কালেমারে তো পাওয়া, আমি অনেক মুহাম্মদের সাথী সঙ্গীদেরকে নির্যাতন করছি, কিন্তু কালেমা ছাড়ে না। আমার সন্দেহ লাগে যতই তুই বলা বলি করস, কালেমা তো ছাড়তে পারবি না। কিন্তু উখবায় যে উত্তর দিছে এটা সাংঘাতিক। উখবায় কয় দোস্ত আমি জানি
মুহাম্মদের কালেমা যদি কেউ পড়ে কেউ আর ছেড়ে দেয় না, তবে আমি আবু বকরের মতো কালেমা পড়ি নাই, উমরের মতো কালেমা পড়ি নাই, আমি মুহাম্মদেরও কালেমা পড়ি নাই, আমি তো পড়ছি পলিটিক্সের কালেমা। তাই কালেমার কোনো গুরুত্ব আমার কাছে নাই। এই কালেমারে অপমান করতে আমার কলিজায় লাগবে না, এই কালেমারে অপমান করতে আমার বিন্দু পরিমাণ কষ্ট হবে না। কথা কি বুঝতেছেন? আমাদের দেশের কিছু নব্য নাস্তিক যারা নিজেরা মুসলমান করে, এরা যে পলিটিক্সের কালেমা পড়ছে এর বাস্তব প্রমাণ হলো দেখবেন দুর্গা পূজা যখন বাংলাদেশে শুরু হয়, ফাতি নেতা সাতি নেতাড়ি দুর্গা পূজা যায় গিয়া হিন্দুদের সামনে বুট ফাইবার লেগে হয় ধর্ম যার যার উৎসব সবার। এই কথা বলার সাথে সাথে কোনো মানুষ আর মুসলমান থাকতে পারে না, কিন্তু হে একজন মুসলমান দাবি করে এই বক্তব্য যে ধর্ম যার যার উৎসব সবার। আর এই স্লোগান শিখাই গেছেন আম্মা জানে তার নেতা কর্মীরা, আম্মা জানের কথা হই না ফুলা বানেও নেতাগিরি করতে গিয়া বাস হিন্দুদের দুর্গা পূজা, হিন্দুদেরকে হাত করার জন্য তোর অনেক কথা বলা আছে বল, কিন্তু এই কথা বলবি কেন ধর্ম যার যার উৎসব সবার? এটা কত বড় সাংঘাতিক কথা। ধর্ম যার যার উৎসব যদি সবারই হয়, তাহলে আমরা যে কুরবানির সময় গরু জবাই করি তো সবগুলো মানুরের দইরাই না গরুর গোশত খাওয়াইছে, কেন তো খালি দুর্গা পূজার প্রসাদ খাওয়াস মুসলমানদের, তো তোরার হিন্দু মা বাবাদের কেন ছেড়ে গরুর গোশত খাওয়া? যদি না খায় তাহলে আর কোনদিন ধর্ম যার যার উৎসব সবারই কথা বলবি না, সাবার দাঁত তলায় দিবেন বাইরে। বান্ডামির একটা সীমা আছে, ভন্ডর গরুর ভন্ড নেতাগিরি করবি, আম্মার নেতাগিরি বাদ দেয়া অমুকের নেতাগিরি কর, ধর্মটারে ফুজি করস। ধর্ম যার যার উৎসব, এটা কোন ফাইজলামি কথা? আমার ধর্ম উৎসব আমার। ঈদের মুসলমানের উৎসব হলো ঈদ, ঈদের নামাজকে আমি পড়ি না হিন্দুরা পড়ে, তে উৎসব তো আমার, ধর্ম আমার, উৎসব আমার। ধর্ম যার যার উৎসব সবার, এটা কেমনে হয়? বিয়া করছেন আপনি আর বউ সবার, এটা মাইনে নিবে? ক্ষেত করলেন আপনি ফসল বলে সবার, এটা যেমন ইত্রামিয়ার ফাইজলামি, ধর্ম যার যার উৎসব সবারই কথাটাও ইত্রামিয়ার ফাইজলামি। ইজি কথা যদি এখন কোন নেতায় কয় বুঝবেন এটা ওই উখবার সার্গে এই পলিটিক্সের কালেমা পড়ছে, এটি মুসলমান নয়, এটি রামবামদের দালাল। এরা মুসলমানের লেভেলটাকে মানুষের কাছে বিক্রি করে। দিবেন বলে যাও খবর অন্যভাবে কর, ধর্ম যার যার উৎসব। ধর্মটা কি তোর কাছে আমরা গিরবি দিছি সুরা? তুই ধর্ম যে হিন্দুরা খুশি করবার লেগিয়া, আর যদি তুই খোঁজ বলে উৎসব সবার তাহলে মাইনা নিছি, তাহলে ঈদের সময় কুরবানির গরুর সময় সবটি হিন্দুদের গরুর গোশত খাওয়াইবি, যাইটা ধরে খাওয়াই দিবি, বলে গীতা করবে তোর আর উৎসব না গিয়া কইছে ধর্ম যার যার উৎসব সবার। আমার যুবক ভাইরা, এই বাউতাবাজি আর দান্দাবাজি করে করে তারা ইসলামটারে মানুষের সামনে বিতর্কিত করে। এরাই কিন্তু করে ধর্ম ব্যবসা, উল্টা আলেমদের উপরে অপবাদ দেয়। অথচ বোঝা দরকার আলেমরা জন্মের পর থেকে এই পোশাক আর এই লেবাস ধরছে, এটা ছাড়ছে না। তুই তো বেটা জীবনে দাঁড়িয়ে রাখস না, নামাজ পড়স না, রোজা রাখস না, সুদে ঘুষে পিএইচডি করা, ইলেকশন ডাইলে হাতে তসবি লইয়া আর মাথায় একটা টুপি দেয়, বুঝুই যায় যে বাটপার। হঠাৎ টুপি লাগাইলে বাটপারের মতই লাগে। শয়তানের খালাত তো ভাই লাগাইছে টুপি, এর কি সুন্দর লাগেনি? আমার যুবক ভাইরা, উকবা ডাক দিয়া বলেন আবু জাহিলারে উদ্দেশ্য করে, বলে দুস্ত আমি কালেমা পড়ছি কথা ঠিক, কিন্তু এটা যে পলিটিক্সের কালেমা, নিজের ইজ্জত বাঁচানোর জন্য, নেতাগিরি টিকায় রাখার জন্য, মুহাম্মদ যদি আমার ঘর থেকে উঠে যাইত, আমার মান সম্মান সব চলে যেত, আর নেতাগিরি আমার সব যাইতো গুল্লায়। তাই বাঁচার জন্য তাৎক্ষণিক পলিটিক্সের কালেমাটা পড়ছি, মুহাম্মদকে খুশি করে দিলাম। আবু জাহিল কয় দোস্ত সব বুঝলাম, কিন্তু আমাদের বিশ্বাস হয় না রে, আমাদের বিশ্বাস হয় না বন্ধু, আমাদের বিশ্বাস হয় না। তুই কালেমা পড়ে মুহাম্মদরে যতটুকু খুশি করছস, কালেমাটা ফেরত দিয়া আমাদেরকেও এর থেকে বেশি খুশি করতে হবে। আপনার এলাকাত নাউজুবিল্লাহ থাকলে হইতে পারে, আসেনি নাউজুবিল্লাহ?
কোন সময় টানা বললে মাহন না হইলে কোন সময় কইবে আবু জাহিল্লা কত বড় বেয়াদব চিন্তা করছে এইজন্য আমি ইয়ং জেনারেশন এখানে যারা ইয়ং ফুলাফান আছেন 25 এর ভিতরে যারা আছেন এই ওয়াজ আপনারা লিখবেন মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু যে কত ভয়ঙ্কর এই ওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন এইজন্য যার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না হ্যাঁ যুবক ভাই দরদ লাগায় কথাটি কইতাছি যারা ইয়ং আছেন 25-30 এর ভিতরে বয়স যাদের যারে তারে বন্ধু বানায়েন না বন্ধু হয় জান্নাতে নিবে আর না হয় জাহান্নামে লয়ে যাবে বেশিরভাগ বন্ধু মানুষকে জাহান্নামে নেয় দুনিয়া তো মেরে জাহান্নাম বানালিছে এই যতগুলা বিড়ি খায় তা কোন চান বিড়ি কি মা বাবা 7 বছরের সময় শিখাইছে বলে বাবা একটু মুখলে একটা টান দাও তো দেখি এই তো পারছো মাশাআল্লাহ মাশাআল্লাহ এইভাবে কি শিখাইছে তাহলে শিখলো কই শিখা বন্ধু এ শিখায় মা বাবা শিখায় না আত্মীয় স্বজনও শিখায় না ওই যে বন্ধুর লগে চলে বন্ধু হইলো সিগারেট করতে হেরে কিতা শিখাইবো গাঞ্জা খাওয়া শিখাইবো তুই যে গেছত বিড়ি কুরের সাথে তোর বিড়ি হইব দুষ্ট বিড়ি টান দে এখন আর খাসি উঠে এখন একটা টান দে প্রথম খাসি উঠবো পর ভালো লাগবে টান দে এই তো এরা শিখানি শুরু করছে এরা যখন শিখাই নিচ্ছে প্রথম মাগনা দিয়া শিখায় নিজের টেয়া খরচ করে খাওয়ায় শিখায় শিক্ষালাইছে পরে আমারলে একটা লই আইছে আমাদের শিক্ষালাইছে ও আগে যে খাওয়াইছি এটা শুধু আসলে তুইলা আনে আপনি একটু খেয়াল করে দেখেন যতগুলা সিগারেট মানুষ খায় এখানে যারা মুরব্বী আছে এরাও তো খায় কিন্তু এরাও যে খাইছে এরাও ওই সময় বন্ধুত্ব শিখছে খানা নিটি কেউ আত্মীয় স্বজনে শিখায় না এটি বন্ধু শিখায় যারা নেশাগ্রস্ত জুয়া যেটি খেলে জুয়া এখন তো শুরু হয়েছে মোবাইলে জুয়া খেলা ঠিক না এই যে জুয়া খেলা শিখছে শিক্ষা ফুতের লেখাপড়া তো শেষ হই এরপরে বাপের জায়গা সম্পত্তি সব শেষ এই জুয়াটাও বন্ধুত্ব থেকে শিখছে একা একা শিখে নাই এরপরে নেশাগ্রস্ত ট্যাবলেট খায় ইয়াবা খায় নেশা যত ধরনের নেশা দ্রব্য আছে এটা সব বন্ধুত্ব শিখে এইজন্য সাবধান বন্ধুত্ব যার তার সাথে করবেন না এই বন্ধুর কারণে হয়তো জাহান্নামের ভিতরে যাবেন আর না হয় বন্ধুর কারণে আবার কেউ জান্নাতে যাবে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত যার তার সাথে বন্ধুত্ব কইরো না ভালো মানুষের সঙ্গে যদি চলো একটা বাক্য আছে আমাদের গ্রামের প্রবাদ আছে সৎ সঙ্গে সৎবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটা আছে না আপনারা লাগা সঙ্গী গুণে লোহা জলে বাসে লোহা কিন্তু একা একা পানির উপর দিয়া বাসে না লোহাটা যখন কোনো কাটে আপনি পেরাক মেরে দিবেন কাটটা নদীতে ছেড়ে দিলেই লোহাটারে লইয়া খালে চলে যায় তার মানে সঙ্গী গুণে লোহা জলে বাসে সৎ সঙ্গে সৎবাস অসৎ সঙ্গে সর্বনাশ আমার যুবক ভাইদেরকে বলি বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে খুব সাবধান তাকায়া দেখেন আমার নবীর বন্ধু ছিল আবু বকর কেমন একজন বন্ধু বানাইছে বন্ধু সাবধান আপনার যদি বন্ধু তালাশ করে না পাওয়া যায় মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে বন্ধুত্ব করেন তাও ভালো সে নামাজ পড়ে মুয়াজ্জিন কারো মানুষের সাথে সিগারেট খায় না মুয়াজ্জিন কারো মানুষের সম্পদ দখল করে না মিথ্যা কথা বলে না চুরি বাটপারি করে না সে সৎ মানুষ আজান দেয় নামাজের ইকামত দেয় মসজিদ পরিষ্কার করে যার জিন্দেগি খুব সুন্দর দুনিয়াতে যদিও এই চাকরিটাকে মানুষ নিম্ন চাকরি মনে করে কিয়ামতের কঠিন ময়দানে মুয়াজ্জিনদের সম্মান থাকবে সবার উপরে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আপনি যদি বন্ধু তালাশ করে না পান আমি ওয়াদা দিলাম আপনি মসজিদের ইমাম রে বন্ধু বানায় নেন তাও আপনার জীবন ধন্য ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং পড়ায় এর থেকে ভালো মানুষ কোথায় পাবেন তাহলে আপনি বন্ধু না পাইলে ইমামের সঙ্গে বন্ধুত্ব করেন তারপরও বাজে মানুষের কাছে যাবেন না সে আপনার দুনিয়াটাকেও ধ্বংস করে দিবে সে আপনার পরকালটারেও ধ্বংস করে দিবে দুনিয়ার জিন্দেগি আপনার শেষ করে দিবে
পরকালের জিন্দেগি আপনার ধ্বংস করে দিবে। তাই আমি প্রত্যেকটা গার্জিয়ান যারা আছেন, যাদের ছেলে সন্তান আছে, মুরব্বী বাবাদেরকে বলছি, এই কথাটি আপনাদের জন্য বড় দামি কথা, হীরার চেয়েও দামি, এর থেকে দামি কথা হতে পারে না। নিজের সন্তানকে যদি কন্ট্রোলে না রাখতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সন্তান যদি এখনই কন্ট্রোলে না রাখতে পারেন, আপনার জীবন ব্যর্থ, ব্যর্থ। বাবা হিসাবে আপনি লজ্জিত, আপনার মতো ব্যর্থ নাই। কারণ মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো সন্তান। সন্তান যদি ভালো হয়, বাবার গর্বের কোনো সীমা নাই। সন্তান যদি খারাপ হয়, বাবার লজ্জার কোনো সীমা নাই। দিন 14টা বিশাল এমন লাগে, ঠিক নেই? কথা বল না, এগুলা কিন্তু লজ্জা। যারা আপনাদের এলাকার একজন বক্তা আছে, কিশোরগঞ্জের একজন বক্তা হলো সুরে বেলালি, নাম শুনছেন না? লোকটা শুনছি সৎ মানুষ, সরল সোজা, ভালো, কিন্তু ফুলা একটা বড় মারাত্মক ডেঞ্জারাস। এই ছেলের কারণে বেচারার মান, সম্মান, ইজ্জত সব শেষ করছে। নিজে বাবা হইয়া জেলখানায় কয়েকবার ঢুকেছে। কয় হুজুর আমার জীবন শেষ, আমার মান সম্মান শেষ, আমার কেতি যা করছিলাম সব এই ফুলায় ধ্বংস করছে। আমি নিজে বাপ হইয়া জেলখানায় ঢুকেছি। হেম আমাদের নাম দিয়া, যখন আমার নাম সোহাইব আহমদ আশরাফি, হে সোহাইব আহমদ আশরাফি দিয়ে আইডি খুললা এই মানুষের মেসেজ দেওয়া হয়, আমি আশরাফি বলছি, প্রোগ্রাম লাগলে যোগাযোগ করো। আর এখানকার যুগের মানুষ এত বলো, এরাও বুঝে না যে বক্তা হইয়া তোর কাছে প্রোগ্রাম চাবো আমি। তো হেও বিশ্বাস করে 20,000 30,000 দেয় ভাড়াইয়া, ফাড়াইয়া দিয়া কথাও তো কইয়া দরাউরা খাইয়া দেখাচ্ছে কইয়া বইয়া থাকে। পরে কান দে হুজুর টিয়া দিছে আপনার, মনে করি সময় খাসা পঞ্চিতে বাইরে বেটা আমারই সময় আছে। তোর ফেসবুকে আমার প্রোগ্রাম আয় কয়েক হাজার, আমি ঠেলাইয়া প্রোগ্রাম বিদা করতে পারি না, আমি ফেসবুকে গিয়ে যে প্রোগ্রাম লাগবে। যে কত বড় মাথা মুড় হইলে এই ফাল্লাত করতে পারে। হের বিচার উনতে উনতে কিশোরগঞ্জের সুরে বেলালি সাহেবের ছেলে যে একটা, হে যে কত প্রতারণা করছে এটা বলার মতো না। লাখ লাখ টাকা হাতায় নিছে আমরা নাম দিয়া, আমার নাম আরিফ বিন হাবিব সাহেবের নাম, এরপরে রফিকুল ইসলাম মাদানির নাম দিয়া এই সমস্ত ভণ্ডামি করে লক্ষ লক্ষ টাকা নিছে। এই যে বাপ তো ছিল আলেম, কিন্তু এর কারণে মুখ দেখাইতে পারে না, বেচারা কান্দে মাঝে মধ্যে যে এর কারণে আমার মান সম্মান শেষ। তেজ্য পুত্র করছে, হুজুর তেজ্য পুত্র করেছে, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলুন তো দেখি, সন্তান যদি ভালো হইতো এই কথা বলতো? বেটার ভিতরে কত কষ্ট। এই জন্য সন্তান গুলারে আপনি মানুষ করতে হবে, কন্ট্রোলে রাখতে হবে বয়স কম থাকতে। আপনি ফুলারে ভাড়াই দিয়েছেন বাইরে, রাতে 10টা 11টার সময় একবার জিগাইলেন না যে রে রাতে 10টার মতো কই আসলে কম, তুই কোথায় গেছিলি, তুই কি ব্যবসা করস, তুই রাত 10টার সময় এলে কই থেকে কম, খবর লইয়া খার সাথে আছেন, হের দ্বারা দেখতেন, সব তদন্ত নিতেন, এইভাবে তুই কন্ট্রোল করতেন, এর সাহস তো করতে পারি তো রাতে 10টার পর। নষ্ট তো আপনার নিজের হাতে করতেছেন ফুলা। কদিন পরে হ্যাঁ বিড়ি টানবা আপনার সামনে, আপনার সামনে ট্যাংলারা দেখো বাবা খাইবেন, নিজেরা টান দিবেন না, হ্যাঁ তো ব্যর্থ কইব, এত ব্যর্থ ব্যর্থ হয়ে গেছে। এটার জন্য আপনি দায়ী, হে দায়ী না, কারণ আপনি কন্ট্রোল আনতে পারছেন না। আমি যে কথাগুলি বলতেছি, বর্তমানের পরিস্থিতি এতটা ভয়াবহ, এতটা ভয়াবহ, আমাদের কাছে মানুষ ফোন দিয়া হুজুর দোয়া করেন ফুলার একটা জাউরা। আমি জাউরা হইছে কেমনে? তুই জাউরা বানাইছস সূরা, তুই তো গাড় দিছস না। ফুলা জন্ম দিছেন, কিন্তু তারে কন্ট্রোলে আনার দরকার আছে না? দিনই শিক্ষা দেন, মাদ্রাসায় ভর্তি করান, লেখাপড়া করান, গার্ড দেন, তাহলে সন্তান আপনাকে জান্নাতে নিবে। না হয় সন্তানে বুক বাড়া দিয়ে জাহান্নামে যাবে। হাসরের মাঠে মা বাবার বুকে পাড়া দিয়া জাহান্নামে যাবে। কইবা আল্লাহ আমার দোষ নাই, আমার মা বাবা চাইলে আমারে কন্ট্রোল করতে পারতো, এরা আমারে ছেড়ে দিছে, আমার মনে যেটা যেটা করছি ফিডা তো এও খাইবো, আমিও খাইবো, ছাড় দেওয়া হবে না। এইজন্য আল্লাহ দেখেন আয়াতে কি বলছে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলে, হে ইমানদাররা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল, মানে সর্বপ্রথম পরিবারের কথা বলছে। আমনে জাহান্নাম থেকে একা বাঁচলে হবে না, পরিবারের বাঁচাইতে হবে। কথা কি বুঝতেছে আমার যুবক ভাইরা? তাই আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমার কথাগুলি অবহেলা করবেন না। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান, যারে তারে বন্ধু বানাইবেন না। এই বন্ধু আপনার জাহান্নামে যাওয়ার কারণ
হতে পারে এই বন্ধুটা আপনাকে জান্নাতেও নিতে পারে। আপনি যদি ইমামের সঙ্গে সম্পর্ক রাখেন, ইমাম আপনারে মসজিদে নিয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়বেন। দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, গ্রামে অনেক ইমাম সাহেবের সঙ্গে কিছু পোলাপানের একটু সম্পর্ক আছে না নাই? কিছু কিছু ইমামের সাথে দেখবেন যুবকদের 2-3টা যুবক তাহে সব সময় সম্পর্ক, ইডি দেখবেন নামাজ পড়ে। কেন? যে ভালো মানুষের সাথে চলতেছে তো ইমাম সাহেব জোর করিল মসজিদে না, এটি নামাজি হয়। এই জন্য বন্ধুর ব্যাপারে সাবধান। আবু লাহাব আবু জাহিল্লা এরা খারাপ লোক, আর উখবা বন্ধু বানাইছে আবু জাহিল্লারে, উখবা বন্ধু বানাইছে আবু লাহাব বানে। এই 2-3টারে বন্ধু বানাইয়া এখন বন্ধুর মেজাজ গরম। তুই কালেমা পড়লি তো আমাদেরকে লইয়া পড়তি, আমরারে সারা কেন পড়লি? পরামর্শ করতি, পরামর্শ করলি না। যাই হোক, এখন কালেমা পড়ছস, কালেমা পড়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যতটা খুশি করছস, এই উখবা এর থেকে বেশি কষ্ট দিতে হবে কালেমাটা ফেরত দিয়া। শুধু ফেরত দিলে হবে না, মুহাম্মদের সামনে গিয়া মুহাম্মদের সুন্দর চেহারার মধ্যে তুই তুতু মারবি। নাউজুবিল্লাহ। চিন্তা করেন বেয়াদবির কত বড় সীমা লঙ্ঘন। এই বন্ধুর কারণে এই কথাগুলি কিন্তু বন্ধুরা তারে শিখায়াত দেয়, বন্ধুরা তারে শিখায়াত দেয়। তুই আমরারে কালেমা পয়রা যতটুকু কষ্ট দিছস, কালেমা পয়রা মুহাম্মদ রে যতটুকু খুশি করছস, এর থেকে বেশি মুহাম্মদ রে কষ্ট দিতে হবে। না হয় বন্ধুর সঙ্গে বন্ধুর বেঈমানি হবে, বন্ধুর সঙ্গে বন্ধুর বেঈমানি হবে। তোর সঙ্গে চলা যাবে না, ব্যবসা করব না, উঠা বসা করব না। উখবা কয়, দোস্তরে কালেমা না কই ফিরাইয়া দিব, কিন্তু তুতু কেমনে মারবো? এত সুন্দর চেহারার মধ্যে কেমনে মারবো? উখবা চায় না, কিন্তু আবু জাহিল আবু লাহাব বলতে, তুই যদি আমাদেরকে ভালোবাসস আর আমাদের সঙ্গে চলতে চাস, তাহলে আমরা যা বলছি তা করবি, তাহলে আমরা তোর প্রতি খুশি হব। নাউজুবিল্লাহ। বন্ধুত্ব টিকায় রাখতে গিয়া, বন্ধুত্ব টিকায় রাখতে গিয়া এই নাফরমান খম্বক্তের বাচ্চা তাদের কথাগুলি মেনে নিছে। নিয়া হয় ঠিক আছে, তোদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য, সম্পর্ক টিকায় রাখার জন্য আমি মুহাম্মদের মতো বন্ধুরে ত্যাগ করলাম, মুহাম্মদের কালেমা আমি ফিরাইয়া দিব। এই কথা বলার পরে আবু জাহিল আর আবু লাহাব 2-3 জন মিলে আরো 8-10 জন সবাই মিলে তারে বুঝাইয়া শোনাইয়া বলে, চল আমরা এখনই মুহাম্মদের কাছে যাব, মুহাম্মদের সামনে গিয়া মুহাম্মদের কালেমাটা ফেরত দিবি আর মুহাম্মদকে তুতো মারবি। এই কথা বলে তারা একসাথে একত্রিত হইয়া আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়ার কাছে যখন তারা রওনা দিল, হাবিবে কিবরিয়া দূর থেকে হঠাৎ করে দেখতেছিল আবু জাহেল সহ উখবা, উতাইবা, সাইবা, মুগীরা সবগুলি একত্রিত হইয়া নবীর দিকে আসতেছিল। আল্লাহর নবী তাকায়া দেখে, কিরে বড় বড় নেতাগুলা একজোটে আসতেছে। নবীজি তো রাহমাতাল লিল আলামিন, উভয় জাহানের জন্য উনি ছিলেন রহমত। নবীর তো মায়া দয়া বেশি, দিল মাকা দরদ বেশি। নবীর দরদ নিয়া, দিল মাকা দরদ লইয়া নবী তাকায় আছে আর মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর পয়গম্বর খুশিতে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া হইবা আপনারা জজবা কম, জজবা কম। এই বুঝতেছেন কথা? নবী তো ভিতর পরিষ্কার এবং রাহমাতাল লিল আলামিন, রহমত দিয়া বরকত। উনি মনে করছে এরা মনে হয় গতকালকে যে কালেমা পড়ছেন একা একা, এখন মনে সব বন্ধুরা লইয়া কালেমা পড়ব। যার ভিতর যেমন তার ধারণা। আল্লাহর হাবিব খুশিতে আনন্দিত হইয়া পয়গম্বর দাঁড়াইছে যে তারা আসতেছে। নবী খুশি হইছে, মনে করছে গতকালকে উখবা একা একা কালেমা পড়ছে রে, আজকে মনে হয় তার বন্ধুদেরকে লইয়া সবাই একত্রিত হইয়া আমি নবীর কাছে কালেমা পড়বে। তাই আল্লাহর নবী খুশিতে সামনের
দিকে আগাইতে লাগলো, বরং তারা আসতেছে আর নবী তাদের দিকে যাইতেছে। এক কদম দুই কদম করে নবী আগাইতেছে। নবীর ভিতরে মায়া দয়া ভরা, নবী মহব্বত নিয়ে দিল মাখা দরদ নিয়ে সামনের দিকে আগাইতেছে। আর উকবা দূর থেকে আল্লাহর হাবিবের চেহারা মুবারকটা দেখতেছে। পয়গম্বরের চেহারা কত সুন্দর, এই উজ্জ্বল চেহারা, এই সুন্দর চেহারা উকবা দিকে তার ভিতরে একটা মুসুর মারছে রে, তার কলিজায় একটা মুসুর মারছে। যদিও বন্ধুদের চাপে পইরা উকবা আসছে চেহারায় তুতু দিতে, কিন্তু ভিতরে ভিতরে জানে এই লোকটা ভালো মানুষ রে, মক্কা নগরীতে তার চেয়ে ভালো মানুষ কেউ নাই, কেউ নাই। এই ভালো মানুষ এই সুন্দর চেহারাটার মধ্যে কেমনে রে আমি তুতু মারব। কিন্তু বন্ধুদের চাপে আসছে, উকবার ভিতরে মুসুর মারছে। নবীজি মুস্কি হাসি দিয়ে সামনে আগাইতেছে। যেই মাত্র কাছাকাছি চলে আসছে, ওই তারা সবাই একত্রিত হইয়া নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসি দিয়া কয়, উকবা কি ব্যাপার? গতকালকে কালেমা পড়ছ, আজকে কি বন্ধুদেরকে নিয়া একসাথে কালেমা পড়ার সিদ্ধান্ত নিছ নাকি? আল্লাহর হাবিব কতটা দিল মাখা দরদ লইয়া কথাগুলি বলে গো, কিন্তু উকবা তখন ডাক দিয়া বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শুনো, গতকালকে আমি যে কালেমাটা পড়ছিলাম, এটা আমি চাপে পড়ে, শরমে লজ্জায় বিপদে পড়ে রে আমি কালেমাটা পড়ছিলাম। কিন্তু আমি কালেমা, আমি অরিজিনাল একত্ববাদী খোদার উপরে ঈমান আনি না। আমি তোমার কালেমা তোমারে ফিরাইয়া দিতে আসছি। এই কথা বলে বলে নেও তোমার কালেমা ফেরত দিলাম, আমি তোমার কালেমা গ্রহণ করি নাই। এই কথা বলে আসার সময় আমার নবীর সুন্দর চেহারার মধ্যে সে থুতু মারছে। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এ কত বড় নাফরমান, আল্লাহর নবীর সুন্দর নুরানি উজ্জ্বল চেহারার মধ্যে সে থুতু মারলো রে। নবীর কত সুন্দর চেহারা, যেই মাত্র চেহারার মধ্যে থুতু মারছে, আল্লাহর হাবিবের যেমন আসমান ভেঙে মাথায় পড়লো, নবীজি আশ্চর্য হয়ে গেল। নবীজি চিৎকার দিয়া বলে, উকবা কি করলি, কি করলি, কি করলি রে উকবা? গতকালকে আমি নবী তোরে কালেমা পড়াইয়া জান্নাতের সার্টিফিকেট তোর হাতে ধরায়া দিলাম, আর আজকে তুই জাহান্নামের সার্টিফিকেট নিয়ে গেলি। আমি তোরে জান্নাতের টিকিট দিলাম, তুই আমার কাছে এটা ফিরাইয়া দিলি। বন্ধুদের পাল্লায় পড়ে আমি নবীর মুখের মধ্যে তুতু মারলি। উখবারে এটা কি করলি, কি করলি? আল্লাহর নবীর কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে গো। নবীর কলিজায় এত আঘাত পাইছে রে, এই আঘাত নবী সহ্য করতে পারে না। এতগুলা মানুষের সামনে আমার নবীর চেহারায় থুতু মারছে। যেই চেহারা নিয়ে আল্লাহ কসম করে নবীর চেহারা সুন্দর, আল্লাহ নবীর চেহারা নিয়ে পর্যন্ত কসম করছে। আল্লাহ বলেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা। ওয়াদুহার দুইটা ব্যাখ্যা, একটা হলো দিনের আলোর কসম, ওয়াদুহার আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। যেই নবীর চেহারা নিয়ে আমার মালিক কসম করে, সেই চেহারার মধ্যে উখবায় থুতু মারছে, আমার নবীর কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, উখবা কি করলি? কি করলি? গতকালকে জান্নাতের টিকিট তোর হাতে ধরায়া দিলাম রে, আজকে তুই আমি নবীর চেহারার মধ্যে থুতু মাইরা দিলি। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ে, নবীর কান্না আমার মালিক বরদাস্ত করতে পারে না।
আল্লাহ বলে বন্ধু কান্দেন না কান্দেন না কান্দেন না বন্ধু আমি সব দেখছি আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি আল্লাহরে যদি কেউ গালি দেয় গো আমি আল্লাহ তারে গজব দিয়া মারি না আমি আল্লাহরে যদি কেউ গালি দেয় আমি তারে গজব দিয়া মারি না টানা ফালায়া মারি না কারণ আমি বানাইছি আমারে গালি দেয় আমার কষ্ট লাগে না সকালে গালি দিলে বিকালে খাবার রেডি থাকে সুবহানাল্লাহ আল্লাহ কয় আমি মারি না কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আর বন্ধুর সঙ্গে যদি কেউ বিয়াদবি করে আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না আবু লাহাব ছেলে নবীর সঙ্গে বিয়াদবি করছিল আবু লাহাব বিয়াদবি করছিল সূরা লাহাব নাজিল হয়ে গেছে এই আবু লাহাবের ছেলে নবীর বিরোধিতা করছে নবীর সাথে বিয়াদবি করছে নবীর সঙ্গে চরম পর্যায়ের বিয়াদবি করছিল আবু লাহাবের ছেলে তার মানে নবীর মেয়ের জামাই আবু লাহাবের ছেলে এক সময় নবীর মেয়ের বিয়া দিছিল আপন চাচাতো ভাইয়ের কাছে সেই জামাই হইয়া নবীর সঙ্গে বিয়াদবি যখন করছে আল্লাহর নবী বলেন মালিক কোন সময় আমি অভিশাপ দেই না কিন্তু তার বেয়াদবিটা সীমা লঙ্ঘন করছে আমি নবী বরদাস্ত করতে পারছি না আপনার কুত্তা সমূহ থেকে একটা কুত্তা তার পিছনে লাগায়া দেন সুবহানাল্লাহ বলেন আমার নবী যদি দোয়া করে এই দোয়া কি ফিরত আসবে রে দোয়া ফিরত আসবে না শেষে দেখা গেল আবু লাহাব ছেলে কুত্তার ভয়ে ভয়ে জীবন গেছে একদিন ব্যবসা করার জন্য সিরিয়া গেছে হঠাৎ করে রাতে তারে বাগে কামড়াইয়া কল্লা মোল্লা সিরা সব বাগবাগ করে লইছে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করেছে ঠিক উকবা যখন নবীর চেহারার মধ্যে তুতো মারছে কেমন নবীর চেহারা যেই নবীর চেহারা বলতে কি নবীর শরীরের মধ্যে আমার মালিক কোনদিন একটা মশার মাছিরও বসতে দেয় নাই সুবহানাল্লাহ এই শরীরে এই চেহারায় মাছি মশা বসে না শরীর থেকে মেশকে আম্বরের গ্রাণ বাহির হয়ে গো আমার নবীর শরীর দিয়া গ্রাণ বাহির হয় নবীর শরীরে মশাও বসে না মাছিও বসে না এই শরীরটার মধ্যে কেমনে রে তুতুর মারলো আল্লাহ বলেন বন্ধু আপনাকে কান্দিল না আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো নবী নবীর আল্লাহ তখন সান্ত্বনা দিয়া নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য এই ঘটনারে কেন্দ্র কইরা এই ঘটনাস্থলে আমার মালিক সূরা ফুরকানের 26 এবং 27 নম্বর আয়াত নাজিল করে এখন বুঝছেন ঘটনাটা কি করছে কথা কই ওয়াজ করতেছে এই এতক্ষণে বুঝছেন কেন আয়াত নাজিল হইছে এই আয়াতগুলি নাজিল হইছে এই ঘটনারে কেন্দ্র করে আমার আল্লাহ তখন নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ ঘটনাস্থলে আয়াত নাজিল করে জানায়া দেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা আল্লাহ বলে বন্ধু উখবা আপনার ক্ষতি করে নাই গো উখবা আপনার ক্ষতি করে নাই উখবা তার নিজের মাথায় নিজে কুড়াল মারছে নিজের মাথায় নিজে কুড়াল মাইরা দিছে নিজের হাতে কালেমা পড়াইয়া জান্নাতের টিকেট ধরায়া দিলেন বন্ধুদের পাল্লায় পড়ে জাহান্নামের টিকেটটা বাইছা নিছে জান্নাতের টিকেট ফিরায়া দিছে আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আল্লাহ বলে বন্ধু সে আপনার ক্ষতি করে নাই আপনার ক্ষতি করে নাই এই উখবা জাহান্নামের ভিতরে যেদিন যাবে সেদিন গেন্ডারির মতো গেন্ডারি বুঝুননি আপনারা পুষ্যার চিনেননি কেমনে খায়
সাবায়া সাবায়া সিবায়া সিবায়া গেন্ডারি খায়। আল্লাহ বলেন এই উকবা জাহান্নামের ভিতরে নিজের হাতগুলি গেন্ডারির মতো চাবাইতে থাকবে, চাবাইতে থাকবে আর বলতে থাকবে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। নিজের হাতগুলি নিজেই চাবাইতে থাকবে, নিজের হাতগুলি নিজে গেন্ডারির মতো চাবাইতে থাকবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস। মুহাম্মদের মতো একটা বন্ধু পাইয়া দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে এমন বন্ধুটারে আমি হারাইলাম। আজকে যদি অমুকের ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুকের ছেলের সাথে তমুকের ছেলের সাথে আমি যদি না চলতাম, অমুকের সাথে সম্পর্ক যদি না করতাম, আমি যদি মুহাম্মদরে বন্ধু বানাইছিলাম, মুহাম্মদের সঙ্গে যদি সম্পর্ক থাকতো তেমন হতো না। এমন দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে আজকে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতেছি। জান্নাতের টিকিট পাইয়া বন্ধুদের কারণে জাহান্নামের টিকিট নিলাম, জান্নাতের টিকিট ফিরাইয়া দিলাম। আফসোস করবে, বলবে হায় আফসোস, কেমন বন্ধু হারাইলাম, মুহাম্মদের মতো বন্ধু হারাইলাম। আল্লাহ বলে বন্ধু আপনি কান্দেন না। এই উকবা নিজে আফসোস করবে, নিজের মাথায় নিজে কোরাল মারছে গো, আপনি নবীর কোনো ক্ষতি করতে পারে নাই। আমার যুবক ভাইরা, কিশোরগঞ্জের ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইদেরকে বলছি এই ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ বন্ধু যদি ভালো না হয় সাবধান, বন্ধুর কারণে দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। বন্ধু যদি ভালো হয় তাহলে বন্ধু আপনারে নামাজ শিখাবে, রোজা শিখাবে, হজ যাকাত শিখাবে, আপনারে ভালো কাজ করানোর জন্য সে হেল্প করবে, ভালো কাজে আপনারে নসিহত করবে। ওয়াজে গেছে ভালো বন্ধু হইলে চলো মসজিদে যাই, বন্ধু চলো ওয়াজ মাহফিল শুনে আসি। বন্ধু যদি খারাপ হয় তাহলে আপনাকে নেকির কাজ করতে দিবে না, সে আপনারে বদ কাজ করার জন্য উস্কানি দিবে, কারণ সে নিজে খারাপ, আপনারে ভালো হতে দিবে না। তাই ইয়ং জেনারেশন যারা আছেন হাতে পায়ে ধরে বলি, এখনকার জেনারেশন নষ্ট হয় শুধু বন্ধুর কারণে, নষ্ট হয় শুধু বন্ধুর কারণে। বন্ধুর থেকে সাবধান, যার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না, যার তার সঙ্গে মনের মিল রাখবেন না, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যদি বেনামাজির সঙ্গে বন্ধুত্ব হয়, কিয়ামতের ময়দানে আপনি যখন দাঁড়াবেন আপনি বলবেন ফেরেশতারা রে, আমি তো নামাজ পড়তাম মসজিদে গিয়ে, আমি একজন নামাজি ব্যক্তি, কিন্তু আমার কেন তোরা বেনামাজির সঙ্গে দাঁড় করাইলি? আওয়াজ আসবে বেনামাজি তোর ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাই বেনামাজির সঙ্গে তোরে দাঁড় করাইছি। আপনি দাঁড়াইয়া বলবেন আমি জীবনে সুদ খাই নাই গো, আমি সুদ করছিলাম না, কিন্তু আমারে কেন সুদখোরের সঙ্গে দাঁড় করাইলো? আওয়াজ আসবে সুদখোর তোর ঘনিষ্ঠ বন্ধু ছিল, সুদখোর ছাড়া তুই চলতে পারস নাই, সুদখোরের টাকা দিয়া চা খাইলি, আড্ডা মারলি, আমি আল্লাহ কি এত বেইনসাফি, বন্ধুর সঙ্গে বন্ধুর কি মিলন ঘটাবো না? আল্লাহ সেদিন দাঁড় করায় দিবে সুদখোরের সঙ্গে, দাঁড় করাবে বেনামাজির সঙ্গে। আর আপনি যদি নামাজির সঙ্গে চলেন, ভালো লোকের সঙ্গে আপনার চলাফেরা হয়, যদি আপনার আমলের ঘাটতি থাকে, হাসরের মাঠে ইমামের সঙ্গে চললে ইমামের সঙ্গে দাঁড়ায়া যাবেন। আলেম উলামার সঙ্গে সম্পর্ক রাখলে উলামায়ে কেরামদের সঙ্গে দাঁড়ায়া যাবেন। সিদ্ধান্ত তো আমার না, সিদ্ধান্ত আপনারা। আমরা চলবো ভালো লোকের সঙ্গে না খারাপ লোকের সঙ্গে? সঙ্গী যদি ভালো না হয় উপায় নাই, উপায় নাই, সঙ্গীটা ভালো রাখতে হবে। তাকায়া দেখেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার, উনি কিন্তু বন্ধু বানাইছে আবু বকর রে, উনি বন্ধু বানাইছেন হযরত ওমর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি কিন্তু পয়গম্বরের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, ওমর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, আবু বকর নবীর জন্য মাইর খাইছে, বেহুশ হয়ে গেছে। এই আবু বকর নবীর চেহারার দিকে তাকায় বলতো, হুজুর আপনার চেহারা দেখলে আমার যে খিদা নিবারণ হয়ে যায়, আমার মন চায় আমার বন্ধুর দিকে আমি তাকায় থাকি। আল্লাহর কাছে আবু বকর বলতো, মালিক আমার বন্ধুর সঙ্গে যেমন দুনিয়াতে আমি চলছি, আল্লাহ বন্ধুর সঙ্গে যেন আমি কিয়ামতে ওইটা দাঁড়ায়। তাই আল্লাহর নবীও নসিহত করে গেছেন, দুনিয়াতে আমার বন্ধু ছিল আবু বকর, আমার কবরের বন্ধুও হবে আবু বকর, আমার কবরের বন্ধু হবে হযরত ওমর। যারা মক্কা মদিনায় গেছেন তাকায়া দেখেন, নবীর দুই পাশে ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত ওমর ঘুমায় আছে। চিৎকার দিয়া কবি সুবহানাল্লাহ। যার সাথে যার বন্ধুত্ব হবে, যার সাথে যার মহব্বত হবে, তার সাথে তার কিয়ামত হবে। যে যার সঙ্গে যত সম্পর্ক, হাসরের মাঠে উঠা দেখেন আপনার পাশে দাঁড়ায় দিছে। আপনি সুদকুরের সঙ্গে চললে দেখবেন সুদকুর আপনার পাশে দাঁড়ায় আছে। এটা স্বাভাবিক নয় রে, এটা বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা, এটা স্বাভাবিক না। তখনকার সিচুয়েশন এমন হবে, আপনি চিৎকার মারতে থাকবেন আর বলবেন, আল্লাহ আমি একটা টাকাও কোনোদিন সুদ খাই নাই, আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সুদ খাই নাই, কিন্তু সুদকুর আমার পাশে দাঁড়ায় আছে। আপনার অপরাধ হলো দুনিয়ার জমিনে সুদকুরের সঙ্গে উঠা বসা করছেন, সুদকুরে কলিজা দিয়া মহব্বত করছেন, তাই সুদকুরের সঙ্গে দাঁড়ায় গেছেন। জেনাকুরের সঙ্গে সম্পর্ক, জেনাকুরের সঙ্গে দাঁড়ায় গেছেন। আমার যুবক ভাইয়েরা, শেষ একটা কথা বলে যাই, ওয়াজ মাহফিলে বক্তাদেরকে আনা হয় কিছু দ্বীনি কথা শোনার জন্য, কিছু কথা জানার জন্য। কি বাড়িতে লইয়া যাইবেন রে? আজকের ওয়াজ হলো, জীবনে যতদিন বেঁচে থাকবেন কোন খারাপ লোকের সঙ্গে সম্পর্ক করবেন না। সামাজিকতা বজায় রাখতে গিয়া হিন্দুর লগেও চলতে হয়, দুষ্ট লোকের লগেও চলতে হয়, এটা হলো সামাজিকতা। হায় এলু দিয়া চলবেন, কিন্তু কলিজা দিয়া কাউরে মহব্বত করা যাবে না। ঠিক যেই লোকটা দেখবেন আল্লাহ বলা নামাজ পড়ে, আল্লাহর হক আদায় করে, ওই লোকটারে কলিজাটা দিয়া বেশি ভালোবাসবেন, তার সঙ্গে আল্লাহ যেন আপনার হাসর পড়ায় দেয়, দোয়া করবেন। আমার যুবক ভাইরা, এই পৃথিবীতে যারা যত খারাপ হইছে সব বন্ধুর কারণে, বন্ধুর কারণে। উকবা হাসরের মাঠে চিৎকার দিয়া বলবে, হায় রে বন্ধুদের কথা শুনা কালেমাটা পয়রাও, কালেমাটা ফেরত দিলাম, এই আফসোস করবে আর হাত কামড়াইতে থাকবে। এ যুবক ভাইরা, কোরআনের আয়াত নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, বিশেষ কোনো কারণে, কিন্তু তার হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত হুকুম, তার মানে এই ওয়াজ শুধু উখবার জন্য নয়, এই ওয়াজ কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীর জন্য। এটা খালি উখবার জন্য, এই উখবার জন্য নয় গো। এখনো সমাজে বন্ধুর কারণে বন্ধু জাহান্নামে যাবে, বন্ধুর কারণে বন্ধু জাহান্নামে যাবে। মসজিদে আজান হয়, বন্ধু দোকানে মারে আড্ডা, আরো 4-5 বন্ধু লইয়া আড্ডা চলতেছে। একটা লোকেও কয় না বন্ধু আজান দিছে চল আমরা মসজিদে যাই। এমন বন্ধু বানাইলি আজান দিলেও তোরে বলে না মসজিদে চল। যতবার নেশায় মগ্ন, জুয়া খেলায় মগ্ন, এমন বন্ধু বানাইলি একটা বন্ধু কয় না বন্ধু এগুলার দ্বারা ক্ষতি, বন্ধু জীবন ধ্বংস, দুনিয়া ধ্বংস, পরকাল ধ্বংস, এমন কাজ করা যাবে না। বন্ধু বলে না এমন বন্ধুর দরকার নাই। একা একা চলেন, তারপরে এমন বিষাক্ত বন্ধু নিয়ে চলাফেরা করা যাবে না। আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন? কারা কারা আমার কথায় একমত? হাত তুলে দেখায় দেন। চলবো তো ইনশাআল্লাহ, আমরা নামাজির সঙ্গে চলবো ইনশাআল্লাহ, আমরা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবো, মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে প্রয়োজনে সম্পর্ক রাখবো, প্রয়োজন
প্রয়োজনে মসজিদের খাদেমের সঙ্গে সম্পর্ক করব, কারণ ওই দুষ্ট বন্ধুর চিকা বহুত ভালো। ঠিক কিনা বলেন? ভালো লোকের সাথে চলবেন, বন্ধুর দ্বারায় জান্নাত, বন্ধুর দ্বারায় জাহান্নাম। এইজন্য বন্ধু নির্বাচনে যদি আপনি ঠইকা যান তো দুনিয়া তো টকলেন, পরকালও টকলেন। কথা বুঝতেছেন? এজন্য চলবো ভালো মানুষের সঙ্গে, সৎ সঙ্গে সৎবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।